আমার এক ভাই চরমনাইকে নিয়ে একটা পোস্ট করছিলেন। তো পোস্ট করার পরে এই পোস্টের ভিতরে তো জানেন বিভিন্ন কমেন্ট আসে। তো কমেন্ট আসার পরে এই যে এক ভাইয়ের একটা কমেন্ট দেখছেন আপনারা। হ্যাঁ, কি লেখছে এখানে, ভন্ডের নেতা পীর বোধাই। বুঝতে পারছেন? অর্থাৎ চরমনাইওয়ালাদেরকে দেখলে এক শ্রেণীর মানুষ আছে না, তারা খালি ভণ্ড বলার চেষ্টা করে। চরমনাই পীর ভণ্ড, চরমনাই পীরের ছোট ভাই ফজল করিম ভণ্ড, চরমনাই যারা করে তারা ভণ্ড। ঠিক আছে, এরকম ভণ্ড ভণ্ড বলা এক শ্রেণীর মানুষ আমাদের সমাজে আছে। এখন এই যে ভাই লেখলেন ভণ্ডের নেতা চর বোধাই, আর কোথায় এসে লেখলেন, লেখছে হইল চরমনাই পীর সাহেব হুজুরের প্রশংসা করে একজন একটা ভিডিও বানাইছিলেন, সেই ভিডিওর কমেন্ট বক্সে এসে এই ভাই লিখলেন ভণ্ডের নেতা চর বোধাই। তো ওনার প্রোফাইল ঘুরে এসে আমি যা দেখলাম, মানে উনি কি মুসলমান, না হিন্দুর বাচ্চা, না খ্রিস্টানের বাচ্চা, ধরার কোনো স্কোপ নেই। এরপরে আমরা যখন চরমনের কোনো পোস্ট করি, আমরা দেখি চরমনাইকে ভণ্ড, দালাল, অমুক তমুক বিভিন্ন রকম তকমা দেওয়ার চেষ্টা করা হয়। আমার পরবর্তীতে আমরা কমেন্টগুলা দেখার পরে যখন তাদের প্রোফাইল ঘুরে আসতে দেখি, তখন আমাদের কাছে আশ্চর্য লাগে যে চরমনাই পীরের মতো একজন পীরকে, চরমনাই দরবারের মতো একটা দরবারকে, চরমনাই ইসলামী আন্দোলন বাংলাদেশের মতো একটা দলকে, যারা ভণ্ডের দল, ভণ্ড, হ্যাঁ ভণ্ডের দরবার, এই জাতীয় কথা বলে তারা কমেন্টগুলো করেন, তাদের প্রোফাইল ঘুরলেই বোঝা যায় যে আসলে এরা কোন শ্রেণীর মানুষ। প্রিয় ভাইরা, চরমনাই ভণ্ড এই কথাটা আজ পর্যন্ত কোনো গ্রহণযোগ্য আলেম, কোনো গ্রহণযোগ্য মুফতি, কোনো গ্রহণযোগ্য মাওলানা, মুহাদ্দিস আজ পর্যন্ত চরমনাইকে ভণ্ড বলতে শুনেছেন? মহিবুল্লাহ বাবুনগরের মতো লোকে চরমনাইকে ভণ্ড বলেছে? আল্লামা আহমদ শফির মতো লোক চরমনাইকে ভণ্ড বলেছেন? মিজানুর রহমান আজহারের মতো ব্যক্তি চরমনাইকে ভণ্ড বলেছেন? হ্যাঁ, তারপরে ধরেন আল্লামা মামুনুল হক সাহেবের মতো প্রসিদ্ধ মুহাদ্দিস, শাইখুল হাদিস, তিনি চরমনাইকে ভণ্ড বলেছেন। তারপরে আসেন অলিপুরের মতো ব্যক্তি চরমনাইকে ভণ্ড বলেছেন। সন্দীপীর হুজুরের মতো ব্যক্তি চরমনাইকে ভণ্ড বলেছেন। তারপরে এক কথায় সারা বাংলাদেশের যত বড় বড় ওলামায়ে কেরাম বলতে আমরা যাদেরকে চিনি বুঝি, যারা ভণ্ড মানে আমাদেরকে লিখেন, এই সমস্ত ওই দলের অনেক নেতারা যারা এই বাংলাদেশের অনেক ওলামায়ে কেরামকে অনুকরণ করে, তাদের ব্যাপারে কথা বলতে গেলে হাজারবার ভেবেচিন্তে কথা বলেন। কিন্তু এই লোকগুলা যাদেরকে লিডার মানেন, তারা আবার ওই যে চরমনাইদেরকে যারা ভালোবাসেন, চরমনাইওয়ালাদেরকে যারা প্রমোট করেন, তাদেরকে খুব মহব্বত করেন। কেন করেন? তারা হক এবং তারা সত্যবাদী এবং ভালো আলেম, মাওলানা, মুফতি, এই জন্য। কিন্তু তাদের অনুসারীদের কি অবস্থা? তাদের অনুসারীরা চরমনাইওয়ালাদের কোনো পোস্ট দেখলেই আইসা চরমনাই ভণ্ড, অমুক তমুক এই সমস্ত কথা বলার চেষ্টা করে। আসলে কি চরমনাই ভণ্ড? যদি চরমনাই ভণ্ড আমরা মেনে নিতাম, যদি দেখতাম বড় ধরনের কোনো মুহাদ্দিস, শাইখুল হাদিস, হ্যাঁ মুফতি, তারা যদি চরমনাইকে ভণ্ড বলতেন, তাহলে আমরা মেনে নিতাম যে চরমনাই ভণ্ড। তাদেরকে তো মুফতি ভণ্ড বলতে দেখি না। তারা তো চরমনাইয়ের প্রশংসা করে, তারা তো চরমনাইয়ের কার্যক্রমকে তারা পছন্দ করে, ভালোবাসে, প্রমোট করার চেষ্টা করে। তাহলে তারা বলে না ভণ্ড। এখন ভণ্ড চিনতে হইলে তো আপনাকে কোরআন হাদিসের সঠিক এলেম থাকতে হবে। আর সঠিক এলেম যাদের আছে তারা তো চরমনাইদেরকে ভণ্ড বলতে দেখি না। এখন যারা ভণ্ড বলে, এদের প্রোফাইলগুলো ঘুরলে বুঝবেন যে এরা হিন্দুর বাচ্চা, না খ্রিস্টানের বাচ্চা, না মুসলমানের বাচ্চা, এগুলো ধরার কোনো স্কোপ নেই। এক কথায় কোনো ভালো মানুষ চরমনাইকে ভণ্ড বলতে দেখি না। যারা বলে, এদের প্রোফাইলগুলো দেখলেই বোঝা যায় যারা ইসলাম বিদ্বেষী, এরা শরিয়া চায় না, এরা শরিয়া প্রতিষ্ঠিত হোক এটা চায় না। যারা ইসলাম ইসলাম নাম দেয়, আসলে প্রকৃত ইসলাম কি জিনিস এই জ্ঞান তাদের নাই, তারাই চরমনাইকে হয়তো অনেকে ভণ্ড বলে থাকেন। এই জন্য প্রিয় ভাইদেরকে বলবো, ভাই কথা বলার আগে ভেবেচিন্তে কথা বলা উচিত। চরমনাই কি কারণে ভণ্ড হলো, যদি কেউ একটা প্রমাণ দিতে পারেন যে চরমনাই এই এই কারণে চরমনাই ভণ্ড, সঠিক যদি কোনো প্রমাণ দেখাইতে পারেন, অন্তত পক্ষে আমি চরমনাই থেকে দূরে থাকার চেষ্টা করব, আমি চরমনাই থেকে সরে যাব। কারণ ভণ্ডদের সাথে থাকার তো আমাদের দরকার নেই। তাহলে আপনি যে ভণ্ড বললেন প্রিয় ভাই, তাহলে আপনি একটু বিবেচনা করে দেখবেন, কোনো প্রমাণ থাকলে দিবেন যে চরমনাই আসলে ভণ্ড কিনা। ঠিক আছে? যদি আমি আপনার সেই প্রমাণকে খণ্ডন করতে না পারি, তাহলে আমি চরমনাই ছেড়ে দিব। কিন্তু আপনি না জেনে না বুঝে আজকে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে একজন আলেমকে আপনি ভণ্ড বলবেন, আসলে আপনি কি মরবেন না? আপনার কি আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করা লাগবে, এই ভয় আপনি করেন না? যদি করেই থাকেন, তাহলে আশা করব এই ধরনের শব্দ কেউ ব্যবহার করবেন না। আপনার সাথে আমার মতাদর্শের বেমিল থাকতেই পারে, হতেই পারে,
একজন একদল করতেই পারি, কিন্তু তাই বলে একজনকে ভণ্ড বলা, হ্যাঁ, এটা আসলে ঠিক না। প্রিয় ভাইরা, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যান্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফলো দিয়ে লাইক দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। আজকের ভিডিও পর্যন্ত, দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।